লালায়িত হও, যে নারীকে দেখে তোমাদের লালসা জন্মায়, সেই নারীকে স্বীকৃতি দিয়েছিলেন যে মানুষগুলো, সেই মানুষগুলোর ইতিহাস পড়ো, সেই মানুষগুলোকে জানো, তাহলে তোমাদের ভাবধারা বদলাবে, তোমাদের চিন্তা ভাবনা বদলাবে, নারীদের প্রতি তোমাদের যে কর্তব্যপরায়ণতা একজন পুরুষ হিসেবে সেইটা তোমরা শিখতে পারো। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আমি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়কে নিয়ে কিছু কথা। আমি তাদের নিয়ে কিছু বলছি না, তারা যা করে গেছেন নারী সমাজের জন্য বা নারী স্বীকৃতি যেটা দিয়ে গেছেন সেটা নারীরা কতটা মনে রাখেন, আমি নারীদের মনে করিয়ে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সাল 1829 ডিসেম্বর মাস, কলকাতার বুকে ব্রিটিশ শাসক লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম এই সতীদাহ প্রথাকে রোধ করলেন এবং এই আইনটি পাশ হলো, সেই আইনটির পেছনে যে মানুষটার ঐকান্তিক পরিশ্রম ছিল, অক্লান্ত পরিশ্রম ছিল, সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাকে লড়াই করতে হয়েছিল, তিনি আর কেউ নন, তিনি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কিন্তু শুধুমাত্র যে সতীদাহ প্রথাই বন্ধ করেছিলেন তেমনটা নয়, তার লড়াই ছিল আরও অনেক জায়গায়, সেটা আপনারা জানেন। যেমন বহু বিবাহ প্রথা তিনি বন্ধ করেছিলেন, বাল্য বিবাহ প্রথা তিনি বন্ধ করেছিলেন, আর সতীদাহের মতো একটা নোংরা নক্কারজনক প্রথাটিকে তিনি বন্ধ করেছিলেন। এরপর আরেকটি মানুষের কথা বলতে হয়, তার নাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1820 26শে সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এই বীরের জন্ম হয়েছিল। তিনি আর কেউ নন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী সুরক্ষার জন্য বা নারী স্বীকৃতির জন্য কি ভূমিকা পালন করেছিলেন সেটা বলি। 1856 সালের 26শে জুলাই কলকাতায় প্রথম বিধবা পুনর্বিবাহ, হিন্দু বিধবা পুনর্বিবাহ এই আইনটি পাশ হয়। আর এই আইনটি পাশ করানোর জন্য যে মানুষটার লড়াই সংগ্রাম অফুরান ছিল, যে মানুষটা প্রচণ্ড ঐকান্তিক পরিশ্রম করেছিলেন, তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং শুধু তাই নয়, তারপর 7ই ডিসেম্বর 1856 পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার বুকে নিজে হাতে মাত্র 11 বছর বয়সী এক বাল্য বিধবা শ্রীমতী কালীমতির সঙ্গে শ্রী শচন্দ্র বিদ্যারত্নের বিবাহ সম্পন্ন করেছিলেন। তবে সেই বিবাহটি কিন্তু ছিল হিন্দু বিধবা পুনর্বিবাহ। সেটি ছিল ভারতবর্ষের ইতিহাসে কলকাতার বুকে হিন্দু নারীদের কোনো বৈধব্য বা বিধবা নারীর সঙ্গে কোনো পুরুষের পুনর্বিবাহ। তাহলে আমরা বলতেই পারি যে এই মানুষ দুটোর হাত ধরে আমাদের হিন্দু নারীরা স্বীকৃতি পেয়েছিলেন সমাজে, না হলে আজও হয়তো কি পরিস্থিতি বা কি সিনারিও থাকতো সেটা আমরা কেউ জানি না। কিন্তু তারপরেও খুব কষ্ট হয় যে এই মানুষগুলোর যখন জন্মবার্ষিকী হয় সেই দিনগুলো কেউ ভুলেও কোনো পুরুষ বা কোনো নারী, আমি স্পেসিফিক্যালি কোনো নারীকে উল্লেখ করছি না, কোনো পুরুষ বা কোনো নারী তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বলুন বা তার ফেসবুক বলুন বা তার কোনো ইনস্টাগ্রাম বাগেরা অনেক কিছু গ্রাম টাম আছে, সেই সব জায়গায় এই মানুষগুলোর ছবি দিয়ে কিন্তু পোস্ট করেন না যে আমরা কৃতজ্ঞ। আসলে আমরা কৃতজ্ঞতা স্বীকার করতেই ভুলে গেছি। আজকের সমাজে নারীদের মাথা উঁচু করে চলার অধিকার দিয়ে গেছিলেন এই দুটো মানুষ। তাই অনুরোধ রইল, আগামী দিনে অন্তত এই নতুন বছরে 2026-এ আপনারা এগুলো মাথায় রাখবেন এবং এই মানুষগুলো সহ আমাদের ভারতবর্ষের বহু মুনি ঋষিদের বা বহু মনীষীদের বা বহু আমাদের যাদের হাত ধরে আমাদের ভারতবর্ষ স্বাধীনতার স্বাদ পেয়েছিল, সেই সমস্ত মহাপুরুষদের জন্মতিথি জন্মবার্ষিকীর দিন আপনারা একটুখানি আপনাদের ফোনের বা ফেসবুক স্ট্যাটাসে ছবিগুলো দেবেন, কৃতজ্ঞতা স্বীকার করবেন মানুষগুলোর কাছে। এখনও সময় আছে, পরবর্তী প্রজন্মকে শেখানোর দিন এখনও শেষ হয়ে যায়নি। পরবর্তী প্রজন্মকে বলুন, যে নারীর প্রতি তোমরা লালায়িত হও, যে নারীকে দেখে তোমাদের লালসা জন্মায়, সেই নারীকে স্বীকৃতি দিয়েছিলেন যে মানুষগুলো, সেই মানুষগুলোর ইতিহাস পড়ো, সেই মানুষগুলোকে জানো, তাহলে তোমাদের ভাবধারা বদলাবে, তোমাদের চিন্তা ভাবনা বদলাবে, নারীদের প্রতি তোমাদের যে কর্তব্যপরায়ণতা একজন পুরুষ হিসেবে সেইটা তোমরা শিখতে পারবে। আশা করি আমার তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার সঙ্গে থাকুন, আমি পরবর্তী ব্লগের জন্য তৈরি হচ্ছি। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।